তো বন্ধুরা, তোমরা সকলে কেমন রয়েছো? আশা করছি সকলে ভালো রয়েছো এবং সকলে ভালোভাবে প্রিপারেশন করছো। তো তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের কিন্তু হাতে আর সময় নেই, একদম শেষ মুহূর্ত। তো এই যে সময়গুলো রয়েছে, এই সময়গুলো তোমরা যেগুলো পড়ে রেখেছো অলরেডি, সেগুলোকে ভালোভাবে রিভাইজ করো। কারণ রিভাইজ যদি ভালোভাবে না হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে গিয়ে সমস্যা হবে, ঠিক আছে? তাই বারবার আমি বলছি যে যাদের এখনো পর্যন্ত রিভাইজ হয়নি, ভালোভাবে রিভাইজ করো, প্রত্যেকটা প্রশ্নকে খুঁটিয়ে রিভাইজ করো। কেননা তোমরা জানো যে তোমাদের যে পরীক্ষার যে টাইম, সেটা কিন্তু আগিয়ে দেওয়া হয়েছে আবার। অর্থাৎ সকালবেলায় উঠে কিন্তু তুমি স্নান টান করতে, তোমার রেডি হতে কিন্তু টাইমটা চলে যাবে, ঠিক আছে? তুমি কিন্তু রিভাইজ সেরকম ভাবে সকালে করতে পারবে না। তোমরা জানো যে সকালের টাইমটা রিভাইজটা অনেকটাই কার্যকারী হয়, ঠিক আছে? তো অনুরূপভাবে যদি উল্টোভাবে দেখা যায়, তো তোমরা সেদিন পরীক্ষা দিয়ে কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। তো পরের দিনের যে পরীক্ষাটা রয়েছে, সেটার জন্য কিন্তু প্রিপারেশন ভালো নিতে পারবে, ঠিক আছে? ভালোভাবে সে টাইমটুকু পাবে। তো দুই দিক দিয়ে দেখতে গেলে ব্যালেন্স আকারে প্রায় দুটোই সমান। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে ইংলিশের যে তোমাদের রিপোর্ট রাইটিং রয়েছে, তোমরা জানো এবছর রিপোর্ট রাইটিং আসবে। তো সেই রিপোর্ট রাইটিং নিয়ে কিন্তু এখনো তোমাদের পর্যন্ত, এখনো অনেকের কাছে কিন্তু এখনো ধোঁয়াশা থেকেই গেছে যে কিভাবে লিখবো কিভাবে লিখবো। তো যাই হোক, আমি এই ভিডিওটা তোমাদের জন্যই বানাচ্ছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের রিপোর্ট রাইটিং সম্পর্কে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো, রিপোর্ট রাইটিং নিয়ে আমি তোমাদেরকে অলরেডি বলেছিলাম যে রিপোর্ট রাইটিং এর ফরম্যাটগুলো তোমরা দুটো ফরম্যাট ভালো করে ফলো করবে। একটা ফরম্যাট হচ্ছে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, অর্থাৎ বাস অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, সমস্ত কিছুর জন্য একটা ফরম্যাট, ঠিক আছে? আমি অলরেডি চ্যানেলে দিয়েছি, তোমরা দেখে নেবে। তোমরা জানো এই বছর যে উড়িষ্যার ট্রেন অ্যাক্সিডেন্টটা খুবই ইম্পর্টেন্ট, সকলেই বলছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু যদি না আসে তখন কি করবে? যে উড়িষ্যার ট্রেন অ্যাক্সিডেন্ট জি আসবে তার কোনো গ্যারেন্টি আছে? নাই। তোমরা জানো যে প্রত্যেক বছর কিন্তু কোনো কোনো বড় ঘটনা ঘটে থাকে, তাই বলে সেটা কিন্তু প্রত্যেকবার পরীক্ষায় আসে না, সে মাঝে মধ্যেই এসে থাকে, ঠিক আছে? তো যদি উড়িষ্যার ট্রেন অ্যাক্সিডেন্ট রিপোর্ট রাইটিং আসে, তাহলে তো তোমাদের খুবই ভালো, তোমরা আগে থেকে বাড়ি থেকে পড়ে যাচ্ছ। আমি অলরেডি চ্যানেলে কিন্তু দিয়ে রেখেছি, তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেটা দেখে নিতে পারবে। পাশাপাশি যদি তোমাদের স্কুলে কোনো প্রোগ্রাম দেয়, ধরো বললো তোমাদের স্কুলে কিন্তু অনেক রকমের প্রোগ্রাম হতে পারে, ধরো বললো যে অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেশন হয়েছে, বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা সেটা তোমাদের স্কুলে হয়েছে, তাই নিয়ে একটি রিপোর্ট রাইটিং লেখো। আবার বলতে পারে যে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস পালন হয়েছে, সেটা নিয়ে লেখো। প্রজাতন্ত্র দিবস হয়েছে, সেটা নিয়ে লেখো। কোনো ফেয়ারওয়েল হয়েছে, সেটা নিয়ে লিখো। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হয়েছে, সেটা নিয়ে লিখো। যে বোটের ওপর বলতে গেলে স্কুলে অনেক রকমের প্রোগ্রাম হয়, তো তুমি কি প্রত্যেকটা রাইটিং আলাদা আলাদা করে করবে? না, আজকে আমি যে ভিডিওটি বলবো, যে মানে রাইটিংটি আলোচনা করব, একটাই ফরম্যাট, ঠিক আছে? সেটা দিয়ে তুমি সমস্ত স্কুলের প্রোগ্রামগুলোকে লিখতে পারবে। তো কিভাবে লিখবে চলো দেখে নিই। তো ফার্স্টে দেখো, তোমাদের কোশ্চেনে যদি বলে যে স্কুলের কোন অনুষ্ঠান নিয়ে, ঠিক আছে, তাহলে তুমি তো বুঝতেই পারবে সেটা কোন টপিক দিয়েছে। তো সেই টপিকটা ধরো এখানে করে হেডলাইনে তোমরা লিখে দেবে। ফার্স্ট যে কাজ, ধরো আমি এখানে তুললাম যে অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, ঠিক আছে? অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, ধরো এটা টপিকে দিয়েছে। আচ্ছা, এটার জায়গায় ধরো অন্য টপিক দিয়েছে, তাহলে কি করবে? কোশ্চেনে তো লেখাই থাকবে সেই টপিকটা, সেটা এখানে করে জাস্ট ক্যাপিটাল লেটারে তোমরা লিখে দেবে, ঠিক আছে? ধরো অ্যানুয়াল স্পোর্টস ডে দিয়েছে, অ্যানুয়াল স্পোর্টস ডে, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন দিয়েছে, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, যেটা তোমাদের কোশ্চেনে দেবে সেটা এখানে লিখে দেবে। এরপরে তোমরা কি করবে? এর ঠিক নিচে তোমাদেরকে আমি বলেছিলাম বাই এ স্টাফ রিপোর্টার, ঠিক আছে? এই কথাটা তোমরা কিন্তু লিখবে, ঠিক আছে? দেখো, এটা লেখার পরে এইগুলো কিন্তু তুমি বাড়িতে প্র্যাকটিস করবে, নাহলে পরীক্ষায় গিয়ে কিন্তু হঠাৎ করে লিখতে পারবে না। তাহলে হেডলাইন দেওয়ার পরে বাই স্টাফ রিপোর্টার কথাটা লিখবে। লেখার পরে এই যে বাম দিকে যে জায়গাটা রয়েছে, সেখানে তোমাদের এলাকার যে নাম সেটা দেবে। তো আমাদের এটা হচ্ছে বহরমপুর, ঠিক আছে? তার জন্য আমি এটা বহরমপুর কথাটা লিখে দিলাম, ঠিক আছে? বহরমপুর লেখার পরে কমা দিয়ে যেদিন তুমি লিখছো সেই দিনের ডেটটা দেবে, অর্থাৎ পরীক্ষা যেদিন দিচ্ছ সেই দিনের ডেট দিলে চলবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ধরো তোমাদের 3 তারিখে পরীক্ষা, তাহলে 3 ফেব্রুয়ারি, ঠিক আছে? এই কথাটা লিখলাম, যে দুটো ফোঁটা দিয়ে কিন্তু এবার লেখা স্টার্ট করবে। এবার কিভাবে লিখবে দেখো, আমি ফরম্যাটটা বলে দিচ্ছি। ফার্স্টে যে কোশ্চেনে তোমাদের যেটা দিয়েছে বা হেডলাইন যেটা করেছো তুমি, সেই হেডলাইনের টপিকটাকে জাস্ট এখানে করে ফার্স্টে লিখবে। কি লিখবে? যে দা কথা দিয়ে শুরু করবে, ঠিক আছে? দা অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, ঠিক আছে? এই কথাটা লিখলাম। দিয়ে লিখবে ওয়াজ অবজার্ভড, কি বললাম? ওয়াজ অবজার্ভড ইয়েস্টারডে, ঠিক আছে? অর্থাৎ গতকাল আমাদের স্কুলে এই অনুষ্ঠানটা পালন করা হলো। যে অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি আমি লিখেছি, এই জায়গাটায় তোমরা কি বলবে? কি
তোমাদের যে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হোক বা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হোক বা ফেয়ারওয়েল হোক ওয়াজ অবজার্ভ ইয়েস্টারডে, সিম্পল ভাবে এটা লিখে দেবে। লেখার পরে মানে এই কথাটা, এই লাইনটার অর্থ কি, যে যে অনুষ্ঠানটার নাম দিলে সেটা গতকাল আমাদের স্কুলে পালিত হলো। আচ্ছা, এরপরে করবে দ্য ফাংশন, দ্য ফাংশন স্টার্টেড, শুরু হলো। ঠিক আছে, শর্টে শর্টে মুখস্থ করবে। দ্য ফাংশন স্টার্টেড, শুরু কটার সময়, অ্যাট, টাইম দেবে অ্যাট 10 AM। ঠিক আছে, 10টার সময় শুরু হলো, অ্যান্ড লাস্টেড ফর 3 hours। ঠিক আছে, অর্থাৎ যে ফাংশনটা সেটা শুরু হলো কটার সময়, 10টার সময়, এবং লাস্টে এড করলো কতক্ষণ, 3 hours, 3 ঘন্টা ধরে চললো। ঠিক আছে, একদম সেম টু সেম। আচ্ছা, তো এবার অনুষ্ঠানে কি হবে, পুরো বিল্ডিং কে সাজানো হবে, তো সেটা লিখবে দ্য স্কুল বিল্ডিং, দ্য স্কুল বিল্ডিং ওয়াজ ডেকোরেটেড, অর্থাৎ পুরো স্কুলের বিল্ডিংটাকে সাজানো হয়েছিল, ডেকোরেট করা হয়েছিল। ঠিক আছে, ডেকোরেটেড কি দিয়ে, ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে, অ্যান্ড ফ্ল্যাগস। বোঝা গেল? তাহলে পুরো যে স্কুলের বিল্ডিংটা রয়েছে দেখো, দা স্কুল বিল্ডিং ওয়াজ ডেকোরেটেড, শর্টে শর্টে মুখস্থ করবে, বারবার ওই লাইনগুলোকে মুখস্থ করে খাতায় লিখবে, তাহলে দেখবে ভুলবে না। ঠিক আছে, একটাই ফরম্যাট, কিন্তু স্কুলের যতগুলো প্রোগ্রাম রয়েছে তোমরা জানো, যে কোনো প্রোগ্রামে কি হবে, প্রোগ্রামটা 10টার সময় শুরু হবে এবং 3 ঘন্টা ধরে চলেছিল। তোমার যদি এটা 3 ঘন্টা জায়গায় মনে হয় যে 5 ঘন্টা ধরে চলেছিল, তাহলে 5 hours করে দেবে, আর কোনো সমস্যা নেই। তারপরে দেখো দ্য স্কুল বিল্ডিং ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স এন্ড ফ্ল্যাগস, তাহলে পুরো স্কুল বিল্ডিংটাকে ফুল দিয়ে, পতাকা দিয়ে সাজানো হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো দ্য ভিডিও অফ বহরমপুর, তোমাদের যে এলাকা রয়েছে সেখানের নামটা এখানে করে চেঞ্জ করে দেবে। ঠিক আছে, আবার এখানে ভিডিও জায়গায় তুমি এসডিও করতে পারো, ডিএম করতে পারো, ঠিক আছে, ওসি করতে পারো, যা খুশি এখানে করবে। দ্য ভিডিও অফ বহরমপুর প্রিসাইডেড ওভার দ্য ফাংশন, অর্থাৎ যে বহরমপুরের ভিডিও ছিল, ঠিক আছে, বা তোমাদের এলাকার যে ভিডিও ছিল, সেই ফাংশনের, এই প্রোগ্রামের সভাপতি হিসাবে তাকে নিয়ে আসা ছিল, সভাপতি ছিল। ঠিক আছে, আচ্ছা, এরপরে তুমি যেটা লিখবে সেটা হচ্ছে ইট ওয়াজ এ ডে, ইট ওয়াজ এ ডে অফ ডেজ ফর দ্য স্টুডেন্টস, এটার অর্থ হচ্ছে স্টুডেন্টস, তো এটার অর্থ হচ্ছে এটা ছাত্রদের কাছে তাদের একটা স্মরণীয় দিন ছিল। ঠিক আছে, খুবই একটা গুরুত্বপূর্ণ দিন ছিল। তো এই লাইনটা তো তুমি যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে লিখতে পারবে, ইট ওয়াজ এ ডে অফ ডেজ ফর দ্য স্টুডেন্টস। ঠিক আছে, এটা লিখবে। লেখার পরে দেয়ার ওয়্যার, এবার কি কি হয়েছিল দেখো, দেয়ার ওয়্যার রিসাইটেশন, রিসাইটেশনস, কমা সংস, কমা অন অ্যাক্ট প্লে। ঠিক আছে, তাহলে রিসাইটেশন মানে হচ্ছে আবৃত্তি, সং মানে গান, আর অন অ্যাক্ট প্লে মানে হচ্ছে নাটক, একদমই নাটক যেগুলো হয়। ঠিক আছে, তাহলে দেয়ার ওয়্যার রিসাইটেশন, সংস এন্ড অন অ্যাক্ট প্লে স্টেজড বাই দ্য স্টুডেন্টস। ঠিক আছে, তাহলে এই অনুষ্ঠানের মধ্যে নাচ, গান, আবৃত্তি থেকে শুরু করে তোমার যে ড্রামা, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু হয়েছিল। তারপরে করবে কি, as soon as the recitation were over, ঠিক আছে, recitations, আচ্ছা, এখানে recitations and songs were over, যখনই গান এবং যে আবৃত্তি সেটা শেষ হলো, our headmaster made a short but neat speech, তোমরা জানো একটা বক্তব্য দেয় হেডমাস্টার, তাহলে made a short but neat, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর স্পিচ। ঠিক আছে, তাহলে our headmaster made a short but neat speech। ঠিক আছে, এটা লিখবে। তারপরে after that, এরপর after that the president gave away the prizes। ঠিক আছে,
তাহলে এরপরে যে প্রেসিডেন্ট ছিল সে কি করলো, পুরস্কারগুলোকে তুলে দিল, ঠিক আছে। তো এই লাইনটা যদি অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি না হয় তাহলে এই লাইনটা তোমরা বাদ দিয়ে দেবে। আবার যদি অন্য কোনো অনুষ্ঠান হয় সেখানে তুমি দিতে পারো, কেননা অনেক অনুষ্ঠানে দেখবে যারা স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে কিন্তু প্রাইজ দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো এই লাইনটা লিখলে কিন্তু খুব একটা ভুল হবে না, তোমার যে মানে অ্যান্সারটা সেটা একটু বড় হবে, ঠিক আছে। এই লাইনটা তোমরা লিখতে পারো। আচ্ছা, এরপরে করবে কি, the program came to an end with a vote of thanks to the president, the students and all other visitors, ঠিক আছে। অর্থাৎ যে অনুষ্ঠানটা সেটা শেষ হলো প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে, স্টুডেন্টদেরকে ধন্যবাদ জানিয়ে এবং যারা আলাদা আদার্স ভিজিটর ছিল, অর্থাৎ তোমরা জানো যে আশেপাশে অনেক মানুষ কিন্তু অনুষ্ঠানে আসে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে। এখন এই একটা ফরম্যাট, ঠিক আছে। এখানে আমি বললাম যে যেটা তোমাদের এই যে টপিক দিয়েছে দেখো, এখানে এই টপিকটাকে চেঞ্জ করে জাস্ট এই জায়গাটায় চেঞ্জ করে দেবে, বাকি যত কিছু আমি লিখেছি এগুলোকে মুখস্থ করে তোমরা সেম টু সেম লিখে দেবে। তো এটা ভালোভাবে দেখে নাও যেভাবে আমি লিখলাম, ঠিক আছে। তোমরা ভিডিওটাকে পজ করে করে হোক বা রিপিট করে হোক ভালো করে দেখে খাতায় লিখে মুখস্থ করলে কিন্তু 100% তোমরা পরীক্ষায় যদি কোনো রকমের রিপোর্ট রাইটিং আসে যেটা তোমাদের স্কুলে কোনো অনুষ্ঠান নিয়ে, তারা কিন্তু 100% তোমরা লিখে আসতে পারবে। তো যাই হোক, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও উপকৃত হয়। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।